বাংলাদেশে ইদানিং পতাকা পোড়ানোর হিড়িক লেগে গেছে। কোন কোন দেশের পতাকা? স্পেশালি ভারতের পতাকা। কারা কারা পড়তেছে? এই দেশের একটা বিশেষ শ্রেণী, মৌলবাদী তো বটেই, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার আল শামস আল বদরের উত্তরসূরি, তারাই বাংলাদেশে বসে ভারতের যত পতাকা আছে এগুলো পোড়াচ্ছে। জয়েন বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। ভিডিও শুরুর পূর্বে শেখ ফরিদার কথাগুলো মোটামুটি আপনারা শুনতেই পেলেন। শেখ ফরিদা কি বলছে? একটি দেশের পতাকাকে অপমান করা মানে সেই দেশের সমস্ত বাসীকে অপমান করা। এতদিন পর্যন্ত ভারত বিরোধিতা যা ছিল বা ইসরায়েল বিরোধিতা যা ছিল ঠিক আছে, কিন্তু ভারতের পতাকাকে অবমাননা করে সেই সমস্ত ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে ভারতকে হেড স্পিচ করানো বা ভারতের সম্পর্কে হেড স্পিচ ছড়ানো, এটা একদমই কাম্য নয়। আমি এপার থেকে ওপার বাংলাকে যতই গালাগালি করি না কেন, যতই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করি না কেন, বা যত যাই কিছু বলি না কেন, দেখুন এটা এত বড় কোনো ইফেক্ট পড়বে না। কেননা আমার দেশে আমার প্রত্যেকটা নাগরিকের পাক স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব ভাবনা চিন্তা আছে। এগুলো ঠিক আছে, আমরা বলতেই পারি, কিন্তু তার মানে এই নয় যে আমি আপনার দেশের পতাকাকে পোড়াবো। যেটা হোক বন্ধুরা, অল ওভার পরিস্থিতি বাংলাদেশের ঘরের ভেতরে খুবই খারাপ। 1971 সালে যখন বাংলাদেশকে আমরা স্বাধীনতা এনে দিয়েছিলাম, আমাদের সেনাবাহিনী, আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স, টোটাল সবকিছু যখন দেশটিকে, শুধু এখানে শেষ নয়, আমাদের সেনাবাহিনী পর্যন্ত প্রাণ উৎসর্গ করেছিল তাদের দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য। ভুলটা আমাদের কোথায় হয়েছিল জানেন? সেই দিনে আমরা বড্ড ভুল করে ফেলেছিলাম। সেই দিনে আমাদের এগ্রিমেন্ট করা উচিত ছিল যে দেশটা যতই বাংলাদেশ নামে থাকুক না কেন, দেশের রাজত্ব কায়েম করবো আমরা, অর্থাৎ ভারতের কথায় চলবে আর উঠবে বসবে সমস্ত কিছু, ভারত যেটা বলবে সেটাই হবে। তাহলে মনে হয় আজকের দিনে এই দিনটা বা এই সিচুয়েশনটা দেখতে হতো না। কিন্তু আমরা সেই ভুলটা যে করেছি, সেই ভুলটা কিন্তু এখন আমরা করতে চাই না। কিন্তু তবুও পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে টুপি পরিহিত ইসলাম পড়া গ্রহণকারী উগ্রবাদী বা সমর্থনকারী বা জঙ্গিবাদীগুলো, তারা আজকের দিনে ভারত বিরোধিতায় মত্ত। আর হবে নাই বা কেন? এই মুহূর্তে ঘরের ভেতরে একটাই কথা, যে যত বেশি ভারত বিদ্বেষী সে নাকি তত বেশি দেশপ্রেমী। এই মুহূর্তে সমস্ত বাংলাদেশিগুলো তারা ভারতের খেলাফ জিহাদ করবে, ভারতের খেলাফ যুদ্ধ করবে। কিন্তু আমি বুঝে পাচ্ছি না, যে দেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত কখনো রিয়েল ওয়ারে লড়েনি, যে দেশের সেনা নিজেদের দেশটাকে স্বাধীনতা এনে দিতে পারেনি, সেই দেশের মুক্তিবাহিনীকে আমরা ট্রেনিং দিয়েছি, সেই দেশের সেনাবাহিনীকে অস্ত্র আমরা দিয়েছি, এমনকি এখনো পর্যন্ত সেই দেশের সেনাবাহিনীর রিয়েল ওয়ারের এক্সপিরিয়েন্স নেই। এমনকি দেশের সেনাবাহিনীর একটা বড় পরিমাণের অর্থকে উপার্জন করার জন্য তাদের দেশের সেনাকে ইউএনএতে ডিপ্লয় করে রেখেছে। এটাকে নিয়েও তারা একটা প্রোপাগান্ডা ছড়ায় নাকি, যে আমাদের সেনাবাহিনী নাকি সব থেকে দক্ষ, তারা ইউএনএতে কর্মরত। কিন্তু ইউএনএতে কর্মরত বাংলাদেশের সেনাবাহিনী প্রতি বছর তাদের ব্যাড হ্যাবিট আর তাদের খারাপ পারফরমেন্সের জন্য প্রচুর সেনাবাহিনী মারা যায়। শুধুমাত্র যত বড় একটা সেনাবাহিনীকে ডিপ্লয় করে রেখেছে শুধুমাত্র ইউএন থেকে মোটা পয়সাকে ছাপানোর জন্য। যেমনটা আজকের দিনে পাকিস্তান তাদের সেনাবাহিনীকে ইউএই, সৌদি আরব, কুয়েতে তাদের ভাড়া খাটা এক্স্যাক্টলি ভাবে পূর্ব পাকিস্তানেও ইউএনএতে দিয়ে রেখেছে। অল ওভার পরিস্থিতি নিয়ে যদি আজ তারা ভারতের সাথে যুদ্ধে নামে, অনেকের প্রশ্ন হয়েছে যে ভারতের সাথে যুদ্ধ করলে কতক্ষণ টিকে থাকবে। তবে এই ভাবনা চিন্তাগুলো এখনো মনে হয় ভারতের মনে আসেনি, যদিও ভারতের তরফ থেকে এরকম টাইপের স্টেটমেন্ট দিতে শুরু করেছে যে এই মুহূর্তে আমাদের উচিত বাংলাদেশকে দখল করে নেওয়া। দেখুন বন্ধুরা, বাংলাদেশকে ভারত দখল করবে কি করবে না সেটা তো জানি না, কিন্তু বাংলাদেশের ঘরের ভেতর থেকে তারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য যেভাবে লুঙ্গি তুলে লাফাচ্ছে বা লাফাচ্ছে, এতে মনে হচ্ছে বাংলাদেশের সেনা নয়, বাংলাদেশের মাদ্রাসা ছাপ ইসলাম পড়া টুপিদারি রাখা ব্যক্তিগুলোই তারা সেনার আগে থাকবে। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আগে শেখ ফরিদা কি বলতে চাইছে সেটা আগে আপনারা শুনে নিন। পারাচ্ছে, তারপর সাথে আবার ইসরায়েলের পতাকা ইদানিং পোড়ানো হচ্ছে, পাড়ানো হচ্ছে, তারপর আমেরিকার পতাকা। কেউ চিন্তা করে দেখেন, কোন কোন দেশের পতাকা? আমেরিকার পতাকা, ইসরায়েলের পতাকা এবং ভারতের পতাকা চরম অবমাননা করতেছে। কেন আর অবমাননা করতেছে? কি কারণ? প্রধানত কারণ মুক্তিযুদ্ধ, দ্বিতীয়ত কারণ ধর্ম, তৃতীয় কারণ রাজনীতি। মুক্তিযুদ্ধের পক্ষে ভারত থাকার কারণে বাংলাদেশে একটা শ্রেণী
পৃথিবী উল্টে গেলেও তারা কোনোদিন ভারতকে পছন্দ করবে না। ঠিক যেমন একটা শ্রেণীকে যতই আওয়ামী লীগ তো সমর্থন করুক, তারা আওয়ামী লীগকে কোনোদিনই পছন্দ করবে না, করবেই না একটা শ্রেণী। কারণ প্রসঙ্গটা হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ হচ্ছে এমন একটা স্কেল যেখানে আপনি এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিরুদ্ধে তাদেরকে দাঁড় করাবেন, তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যেমন এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে। এবার আসি যে এই প্রতিক্রিয়াটা কি হতে পারে। আসল কথায় আসি। তার মধ্যে আবার একটু বলে নেই, তার মধ্যে একটু গীতের শিবের গীত গাই। তাহলে অলরেডি ভারতের কিছু কিছু জায়গায় ঘোষণা করেছে তারা বাংলাদেশের নাগরিককে চিকিৎসা দিবে না কোনো কোনো হসপিটাল। এরপরে কোনো কোনো হোটেল বলেছে বাংলাদেশিদের থাকতে দিবে না। এই জন্য তারা আরো খেপে গেছে। এরা বলতেছে বাংলাদেশের এই মৌলবাদী শ্রেণী এবং হেফাজতে পাকিস্তানি যারা, তারা বলতেছে বাংলাদেশকে যদি ভিসা না দেয় বাংলাদেশের নাগরিকদের, তাহলে ভারত না খেয়ে মারা যাবে। ভারত সম্পর্কে মানে ভারতের মানচিত্র তারা জীবন চোখেই দেখে নাই, ভারত তো ঘুরেই দেখে নাই, ভারতের মানচিত্র চোখে দেখে নাই। তাই এগুলো বলে, এগুলো তারা বলবেই। কারণ নির্বোধদের আপনি কোনোভাবে বোঝাতে পারবেন না। আপনার শরীরে থুতু দিবে, মনে করেন কাউকে আপনি 50টা লাথি মেরেছেন আর 20টা জুতার বাড়ি, তারপর থুতু দিয়ে বলবে শালা আমি জিতছি, কেন থুতু দিছি। ছোটবেলায় এরকম দেখেন নাই? সেরকম ঘটেছে। এইবার এই যে চুলকে খাওয়া বানাচ্ছে, হ্যাঁ ধন্যবাদ সুমন দে, আমি সুইচে একটু ভুল করেছিলাম যার জন্য সাউন্ড কম ছিল। এই যে চুলকায় যে ঘাও বানানো বলে, এটা আমাদের এলাকায় চুলকায় ঘাও বানাইস না। তো বাংলাদেশের কিছু হেফাজতে পাকিস্তানি জনগণ চুলকায় ঘাও বানাইতেছে। চুলকায় ঘাও বানানোর পরে যখন জ্বলা শুরু করবে, তখন যে কি জ্বালা এটা তো তারা জানে না। আপনাদের কি মনে আছে শুধুমাত্র প্রণব মুখার্জির সাথে দেখা না করার কারণে, প্রণব মুখার্জি ভারতের প্রেসিডেন্টের সাথে যথাযোগ্য মর্যাদার আচরণ না করার কারণে কিন্তু বিএনপি 16 বছর ক্ষমতার বাইরে ছিল, 17 বছর। জামাতের এক হাফ ডে হরতালের অজুহাত দেখিয়ে খালেদা জিয়া তখন বিরোধী দলীয় নেত্রী দেখা করতে যান নাই ভারতের প্রধানমন্ত্রীর সাথে। ভারত সেই প্রতিশোধটা নিয়েছে, 16 বছর বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছে। বক্তব্য পরিষ্কার একটা যে, তাহলে তারপরও সেখানে তারা প্রেসিডেন্টের ব্যাপারে তারা দলমত এক হয়ে যায়। সরকার কিন্তু বিজেপির, কিন্তু প্রণব মুখার্জি ছিলেন কংগ্রেসের প্রধানমন্ত্রী, কিন্তু শেষাটাকে দিছে বিজেপি। এটা মনে রাখবেন। এটা হচ্ছে ভারত। ভারত হচ্ছে দেশপ্রেমের বেলায় তারা যাতে মাত্র তারা ঠিক, এটা আমি তাদের পছন্দ করি। আই লাইক ইন্ডিয়ানস এই কারণে যে তারা দেশের সম্মানের স্বার্থে, দেশের লাভের স্বার্থে এরা যথাসময় ঐক্যবদ্ধ থাকে, দলমত নির্বিশেষে, যেটা আমরা বরাবরই দেখে এসেছি। শেখ হাসিনাই তার সর্বশেষ প্রমাণ। শেখ হাসিনাকে নিয়ে এখন যতই শশী থরুর, মমতা ব্যানার্জি যাই বলুক, তারা কিন্তু নরেন্দ্র মোদীকে রিটেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে। শেখ হাসিনার ব্যাপারে নরেন্দ্র মোদী যাই করুক না কেন, এতে তাদের সমর্থন থাকবে, এটা তারা লিখিত দিয়েছে। সুতরাং তাদের যে দেশপ্রেম, এই ব্যাপারে আমরা জানি যে তারা ঐক্যবদ্ধ, এবং এই ব্যাপারে তাদের স্যালুট করা উচিত। বিশেষ করে ভারতীয়দের এই ব্যাপারে স্যালুট করা উচিত। এবার আসে কি কি প্রতিক্রিয়া হতে পারে। যারা নাকি একটা দেশের প্রেসিডেন্টের বিষয়ে এত সিরিয়াস হতে পারে, তাহলে সেই দেশের পতাকা অবমাননা করার কারণে তারা কিরকম প্রতিশোধ পরায়ণ হবে এবং তারা কি কি অ্যাকশনে যাবে, এর সহজেই অনুময়। আমি এর আগেই বলেছি যে বাংলাদেশের দুর্ভিক্ষ লাগে, এমনি বলি নাই। এর আগে একজন ভারত বিরোধী লোকই আমাকে বলেছে, আমি যখন বলেছিলাম ভাই এই ভারত কি আমাদের আক্রমণ করবে, তিনি বলেছেন, তিনি কিন্তু ভারত বিরোধী লোক,
জাসদ করার লোক তো ভারত বিরোধী। তিনি আগে বলেছিলেন, শোনো ফরিদ, বাংলাদেশের জনগণ এটা ডিজার্ভ করে। এটা কার কথা? একজন জাসদ মাইন্ডসেট আপনার, তিনি জাসদ ছিলেন এক সময়, প্রখ্যাত জাসদ ব্যক্তি। যাই হোক, তিনি আমাকে এটা বলেছিলেন। জানি না সামনে কি হবে, তবে আমি দুর্ভিক্ষ হবে কেন বলছি জানেন? আমি জানি বাঙালির চরিত্র তো আমি চিনি। বাঙালি না আসলে, তো নিজেদের বাঙালি বলে না, বাংলাদেশি মুসলমানদের চরিত্র সম্পর্কে তো আমার জানা আছে। আমি সরি যে বাংলাদেশি মুসলমান বললাম, তো সবার জন্য নয়, তো বেশিরভাগের বেলায় এটা প্রযোজ্য। এখন এই ভারত, সেটা মমতা ব্যানার্জি হোক, একে আমরা যতই চায়না ব্যানার্জি বলি, তারপর যতই আমরা রাহুল গান্ধীকে পাপ্পু বলি, এবং নরেন্দ্র মোদীকে যতই আপনি যাই নেতিবাচক গালি দেন, সাউথে যতই গালি দেন, এমনকি এই দেখেন আসাদ ওয়াইসি, যে কিনা নরেন্দ্র মোদীর সবচেয়ে কট্টর সমর্থক, সেই লোকটা কি বলছে জানেন? এই পতাকা পূরণের আগেই বলছিল যে বাংলাদেশ দখল করতে হবে। কে বলছে এটা? আসাদ ওয়াইসি, যে যার ভক্ত এই বাংলাদেশের লাখো কোটি, যত হেফাজতে পাকিস্তানি আছে, যত পাকিস্তান বন্দী আছে, সবাই আসাদ ওয়াইসির ভক্ত। সেই আসাদ ওয়াইসি বলছে বাংলাদেশ কেন দখল করে না, যে অংশ নিয়ে ঝগড়া। আবার ফিরহাদ হাকিম, এই যে দেখেন মমতা ব্যানার্জির মন্ত্রী এবং মেয়র, ফিরহাদ হাকিম কি বলছে জানেন? যে ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জি সারাদিন নরেন্দ্র মোদীর গালাগালি করে, তার সমালোচনা করে। সে ফিরহাদ হাকিম কি বলছে? যে বাংলাদেশ ডিঙ্গিয়ে কিছু করলে বাংলাদেশ অস্তিত্ব থাকবে না। তাহলে কি বুঝলেন? ভারতীয়রা দেশের সাথে তারা এক হয়ে যায়। এই কারণে ভারতীয়দের যতই বলেন ভারত পায়খানা করে বাইরে ভারতের নাগরিক, এটা একটা ভালো গুণ, তারা দেশের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে পারে। এখন কি কি করতে পারে ভারত? প্রথমত, এই দেশের জনগণ, ভারতীয় জনগণ, তারা বাংলাদেশের মানুষকে অসহযোগিতা করা শুরু করবে। আপনি চরমনাইয়ের পীর যদি ভয়ে বলতে পারেন ঘাস খেয়ে থাকবেন, তা ভারতের আধিপত্য মানবেন না, তাহলে ভারত কি করবে? তাহলে ভারতের প্রত্যুত্তরে কি বলবে? একটু বুঝে নেন। আপনি ঘাস খেয়ে যদি থেকে ভারত বিরোধিতা করতে চান, তাহলে তার ঘাস খোর না, আপনার তো ঘাস খায় না, তাহলে তারা আপনার সাথে কি আচরণ করতে পারে সহজে অনুমান করা যায়। প্রথমত, এরা বাণিজ্যে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। এরা আমাদেরকে নড়াচড়া করতে দেয় না। কেসকি কল বোঝায়, কেসকি কলে ফেলবে। তারপরে আন্তর্জাতিক ভাবে আমাদের আইসোলেটেড করে দেবে। এই আকল তো আপনাদের নাই। ওই মান্না ভাইয়ের পেতি ভেড়া, চরমনাইয়ের পীর, সাংঘাতিক মাহমুদুর রহমান, সাংঘাতিক ইলিয়াস, প্যানিক ভট্ট, এগুলো ভারতের মার্কেট ঠিক করবেন? নাকি দুবাই থেকে ভারতীয় পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আলু এগুলো যাবে দুবাই থেকে এনে বাংলাদেশে খাবেন? নাকি এত মুরাদ আছে? তো এমনি তো 22,000 কোটি টাকা ছাপাই ফেলছেন, ঠিক আছে? আমার ব্যাংকে 50,000 টাকা তুলতে 5 দিন লাগান। সেই দেশের অর্থনীতি দিয়ে আপনি দুবাই থেকে এনে খাবেন? খাওয়ান লাগবে তো ভারতীয় মালি, দুবাই থেকে খান আর পাকিস্তানে খান, আর যেখান থেকেই খান ওই ভারতের মালি খেতে হবে, তাছাড়া তো উপায় নাই। ভারতীয় এরা কি করছে জানেন? বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নটরডেম কলেজ, সবগুলোতে প্রখ্যাত স্কুল কলেজ এগুলো শুরু করছে। মানে এই দেশে আইএসআই তো টোটালি পুরো বাংলাদেশকে এখন ক্যাপচার করে নিয়েছে। এরা তীব্রভাবে মুক্তিযুদ্ধ বিরোধী, মুজিব বিরোধী, বাংলাদেশ বিরোধী এবং ভারত বিরোধী প্রোপাগান্ডা চালাবেই। এটা তাদের কাজ। এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে। আপনি মনে করেন না যে এই ভারতীয় পতাকা পারানো বা পুরানো, ইসরায়েলের পতাকা পুরানো, চিন্তা করতেন এর মধ্যে ইসরায়েলের পতাকা পুরানো শুরু হয়ে গেছে, পারানো শুরু হয়ে গেছে, অবমাননা শুরু হয়ে গেছে। এর মধ্যে আমেরিকার পতাকা অবমাননা করা শুরু হয়ে গেছে। আপনাকে মনে হচ্ছে এমনি হয়েছে? এর পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে, এর পিছনে বিরাট লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। এই দেশের মানুষকে তীব্র ভারত বিরোধী করতে হবে। যতই ভারত বিরোধী হিসেবে গড়ে তুলবে, ততই মুক্তিযুদ্ধ বিরোধী হবে। যতই মুক্তিযুদ্ধ বিরোধী হবে, ততই আওয়ামী লীগ বিরোধী হবে। যতই আওয়ামী লীগ বিরোধী হবে, ততই বঙ্গবন্ধু বিরোধী হবে। বক্তব্য ক্লিয়ার? এই কাজটা এখন এখানে করতেছে। কিন্তু শেষ রক্ষা কি হবে? হবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোক 100% জেগে উঠবে এবং সাধারণ মানুষ আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পিছনেই থাকবে। আপনারা এটা নিশ্চিত থাকুন। আর ভারতের বিরুদ্ধে লাগছেন, সময় হলে বুঝতে পারবেন। খারাপ ভাষা বললাম না, কারণ 5 তারিখ থেকে আমার আজে বাজে শব্দ আমার লাইভে আর যুক্ত করা যাবে না। আমাকে অনেকেই আমার ইনবক্সে লিখেছেন, কেউ ফোন করেছেন, ইত্যাদি ইত্যাদি, মানে বিভিন্নভাবে আমাকে
বলেছেন যে ফরিদ তুমি স্বাভাবিকভাবে একজন ইন্টেলেকচুয়াল যেভাবে কথা বলে সেভাবে বলল, যদিও আমি ইন্টেলেকচুয়াল না, কিন্তু আমার কাছে তারা অনেক কিছু দাবি করে, আশা করে। কেন করে তা আমি জানি না। তারা আমার যোগ্যতার চেয়ে আমার কাছে বেশি কিছু আশা করে। আমি চেষ্টা করবো তাদের কথা রাখার। 5 তারিখ থেকে তো জানেনি আপনারা আমার নতুন এপিসোড আসবে বিভিন্ন বিষয়, ধর্ম, রাজনীতি, দর্শন, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান। যেহেতু আমি কম বুঝি, বিজ্ঞানের ছাত্র না, আমি বিজ্ঞান বুঝাইতে পারবো না, তবে বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে বলতে পারি। বিজ্ঞানের ইতিহাস নিয়ে আলোচনা হবে। আবারও বলি, আগামী 5 তারিখ থেকে ধর্ম, দর্শন, সাহিত্য, ইতিহাস, অভিজ্ঞতা নিয়ে কথা হবে। ভয়েস অফ এথিস্টের দর্শকদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ যারা আমাকে নিয়মিত দেখে থাকেন। আর আমার ফেসবুক ফ্যান ফলোয়ার ফ্রেন্ডসদের তো অবশ্যই ধন্যবাদ বরাবরের মতো দিয়েই থাকি, এখনো দিচ্ছি। আর ভারত এখন দেখবেন যে কি ধরনের স্টেপটা নেয়, তার প্রথম তো আপনারা বুঝতেই পারবেন যে সবাই তো বুঝতে পারছেন যে প্রথমে তারা স্টেপ নিয়ে নেবে খাদ্যে, ওই যে ভাতে মারা পানি মারা, আমরা সাইদা ভাতে মরবো পানিতে মরবো। ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে ভাতে মারা পানিতে মারা। আপনি যত চাপাই মারেন, মান্না চালো আসমান থেকে আসবে না, যেগুলি খেয়ে আপনি বেঁচে থাকবেন। ঠিক আছে, ওগুলো সর মনে পীরে মরিচের ধারা বিশ্বাস করতে পারে। আসমান থেকে পীর সাহেব দোয়া করবে, আর সুরায় মগবাজার থেকে সাদা শকুন, আমার ভাইয়ের সাদা শকুনটা দোয়া করবে, আর অমনি আসমান থেকে মান্না চালো এগুলো খাবেন। এটা যারা বিশ্বাস করেন তাদের বিষয় আলাদা, কিন্তু যারা রিয়ালিটি বুঝেন, আর ওই জায়েদুর রহমানের মতো, মান্না ভাইয়ের পেতি ভেড়াটার মতো যদি চিন্তা করেন, তারপর আপনার এই সলিমুল্লাহ খান স্যারের মতো চিন্তা করেন, হবে না। ঘাওরামি এক জিনিস আর রিয়ালিটি আর এক জিনিস। ভারত ছাড়া আপনি এক কদম চলতে পারবেন না, এক কদম না। আপনি যত বড় রাজনৈতিক নেতা হন, যত বড় রাজনৈতিক দল হন, যতই আপনি করেন, ভারত ছাড়া আপনি এক কদম চলতে পারবেন না। আপনি আমেরিকা ছাড়া চলতে পারবেন, আপনি সৌদি আরব ছাড়া চলতে পারবেন, সারা পৃথিবী ছাড়া আপনি চলতে পারবেন। ভারত ছাড়া বাংলাদেশে চলার কোনো উপায় নেই। হ্যাঁ, তেমনি ভারতেরও বাংলাদেশেরও প্রয়োজন আছে, তাতেও কোনো সন্দেহ নেই। সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং দীর্ঘ সীমান্ত। ঠিক আছে, এই যে যারা চাপা মারতেছেন না, চিকেন নেক খাবেন, তারপরে 7 সিস্টার খাবেন, আগে নিজের পাশা সামলান, নিজের পাশার কাপড় আগে সামলান, যে কি হবে। এই যে 7টা কলেজে সামলাইতে পারেন না, মনে করতেছে যে ISI এর চাপাতে আর 3-4টা দেশের চাপাতে একটাও আপনাদের পাশে, মানে আমাদের ভাষায় বলি, খারাপ ভাষা মুখে চলে আসছিল, জায়গাটা বাদ দিলাম, ভালোভাবে বলি, একজন আপনাদের পিছিয়ে থাকবে না, নিশ্চিত থাকেন। ওই একলা হয়ে জায়গা, পাকিস্তানের মতন একলা হয়ে যাবেন, আইসোলেটেড হয়ে যাবেন। ওই যে ব্যক্তির জন্য বাহাদুরি করছেন না, জো বাইডেনের জন্য জানুয়ারি মাসে আসসালামু আলাইকুম হয়ে যাবে, ওনাকে তো আসসালামু আলাইকুম দেওয়া হয়ে গেছে, হোয়াইট হাউস খালি হয়ে যাবে, ট্রাম্প ঢুকবে, তারপরে দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাই এই সমস্ত বিটলামি ছাড়েন, চুলকায় খাওয়া বানানো বন্ধ করেন। ওই ভারতীয় পতাকা অবমাননা করে, ইসরায়েলের পতাকা অবমাননা করে, আমেরিকার পতাকা অবমাননা করে মনে করছেন নিজের খুব বীর মনে করতেছেন। অত সহজ না। ওই বাঘের লেঙ্গুর দিয়ে বা সিংহের লেঙ্গুর দিয়ে কান চুলকায়েন না, তাহলে ফলাফল কি হবে নিজের আকল দিয়ে বুঝে নিয়েন। যদি অবশ্য বাংলাদেশের, কারণ মৌলবাদী মানুষ যারা, তীব্র মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তাদের আকল কাজ করে না, কারণ আল্লাহ তাদের আকল নিয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আর যারা পতাকা পড়তেছেন, দুর্ভিক্ষের জন্য তৈরি হয়ে থাকেন। কিন্তু ওই যে কেউ মরবে পাপে, এরা মরবে পাপে, আর আমরা যারা সাধারণ মানুষ তারা মরবে তাপে। কারণ হইলো যে জনগণের কষ্ট হবে, সাধারণ জনগণের কষ্ট হবে। কারণ দেশটা তো একটাই, যেখানে মুক্তিযুদ্ধ বিরোধীরাও থাকে, মুক্তিযুদ্ধের পক্ষে লোকও থাকে, না গায়ে থাকলে তো সবাই মিলেই থাকে। তো ওরা মরবে পাবে, আমরা মরবো তাপে। বন্ধুরা, ভিডিওটিকে যদি আপনারা এত দূর দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে ভারতের ভেতরেও বাংলাদেশের এই কর্মকাণ্ড নিয়ে, অর্থাৎ ভারতের পতাকাকে অপমান নিয়ে ভারতের ভেতরে বিভিন্ন জায়গা থেকে রিয়াকশন আসতে শুরু করে দিয়েছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, যে সমস্ত আমাদের দেশের ঘরের ভেতরে বিরোধী পার্টি ছিল বা বিরোধী নেতা ছিল, একবার ভেবে দেখুন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলাম পোড়া গ্রহণকারী টুপিদারি পরিহিত ব্যক্তিরা, বিশেষ করে পূর্ব পাকিস্তানের তারা চাওয়ালা বলে। কিন্তু আমাদের দেশের ঘরের ভেতরে মমতা ব্যানার্জি বলুন বা অন্য বিরোধী দলের নেতা বা পার্টিগুলো বলুন, এই বিষয়টাকে নিয়ে এখন কিন্তু সবাই কথা বলছে। তারা পর্যন্ত ভারত সরকারের উপর প্রেশার ক্রিয়েট করছে যে ইমিডিয়েটলি বাংলাদেশের উপর ব্যবস্থা করুন। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমাদেরকেও তাহলে উচিত নয় বাংলাদেশের ফ্ল্যাগকে টয়লেট থেকে শুরু করে সমস্ত জায়গায় রাফভাবে ইউজ করা? যেভাবে ওরা ইউজ করেছে ঠিক তার থেকেও বেশি, জনসংখ্যা তাদের থেকেও তো আমাদের বেশি। একবার ভাবুন, এই সমস্ত ভিডিওগুলো যখন আমাদের দেশের সমস্ত মানুষ বাংলাদেশের পতাকাকে অবমান হবে, তখন ওই দেশের ঘরের ভেতরে রিয়াকশনটা কি হবে? যদিও বাংলাদেশিরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ শুরু করে দিয়েছে,
যদিও বন্ধুরা এই যুদ্ধের স্টোরি তারাই লিখেছে, যুদ্ধ শুরু ওরাই করেছে, যুদ্ধ তারাই করেছে, সোশ্যাল সাইটের যুদ্ধে ভারতকে টুকরো তারাই করেছে, আবার এন্ড নাকি তারাই করেছে। জানি না বন্ধুরা আদৌ ভারত আর বাংলাদেশের মধ্যে রিয়েল ওয়ারটা কবে হবে, যদিও দেখার ইচ্ছা আছে। কেননা এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের যা অবস্থা, পাকিস্তানের মতন পূর্ব পাকিস্তানকেও শিক্ষা দেওয়াটা জরুরি। পাকিস্তানের হাতে কাটরা দিয়েছে, এদের অবস্থা এতটাই খারাপ করা উচিত যেন এদের হাতে কেউ ভিক্ষা পর্যন্ত কেউ না দেয়। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।